আমার নাম সাথিনু। আমি গত বছর রোজার ঈদের ছবি দেখছি। আমি এই বছর আবার মুভি দেখতে আসছি সিনেপ্লেক্সে, সেইটা সাকিব খানের বরবাদ তুফান। এছাড়া আমি সিনেপ্লেক্সে কোনো মুভি দেখতে আসি না, টু বি অনেস্ট। বাংলা ছবি প্রশ্নই আসে না। সাকিব খানের ছবি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো ছবি আমার দেখা হয়। আমার কেন যেন যে প্রত্যেক ঈদে সাকিব খানের মুভি আসার পর অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে না আমাদের মধ্যে। গান থেকে, টিজার থেকে, ট্রেইলার থেকে, ফার্স্ট লুক, পোস্টার, এই যে এত কিছু, এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত যে ট্রেন্ডটা চলে আসতেছে, এই সাকিব খানই হচ্ছে এই ট্রেন্ডটা এখন পর্যন্ত চালু করছেন। সে এখনো পর্যন্ত এটার উপর রান করতেছে। মারাত্মক লুক, ফিটনেসের উপর যে উনি যে এখন কনসার্ন করে এখন যে নিজেকে এরকম করে তৈরি করছে, আমরা ওনাকে যেভাবে দেখতে চাচ্ছি এখন উনি ওইটার উপরে প্রপারলি হচ্ছে ডেডিকেশন দিচ্ছে। এই কারণেই মেয়েরা এখন এই কথা বলে। আগের সাকিব খানের সাথে এই সাকিব খানের কোনো মিল নাই। আগের সাকিব খানকে যদি আপনি নিজেও দেখেন আর এই সাকিব খান এখন বর্তমান যে সাকিব খানকে আমরা দেখছি, যাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, তার সাথে যদি আপনি পাশাপাশি রেখে যদি কম্প্যারিজন করেন, তখন আপনার কাছেও এটা সেম এক্স্যাক্টলি আপনার কাছেও এটা মনে হবে। কারণ আগে সাকিব খানকে বাংলাদেশের যারা ছিল প্রডিউসার, তারপর হচ্ছে মানে যারা অ্যাকচুয়ালি এগুলো বানায়, নির্মাতা, ওনারা বাংলাদেশে ওনাকে যেভাবে প্রেজেন্ট করছে সাকিব খান সেভাবেই প্রেজেন্টেবল ছিল। বাট ওনারা এটা চিন্তা করে নাই যে বাংলাদেশের মানুষ একদম ছেলেদের মানে ঠোঁটটা একবারে পিঙ্ক করে লিপস্টিকের মতো আঁকা ঠোঁট বাংলাদেশের মেয়েরা পছন্দ করে না, বাংলাদেশের ছেলেরা নিজেরাই এটা পছন্দ করে না। আমাদের তো রুচির পরিবর্তন হয়েছে। ওনারা হয়তো এটা মানে করতে পারতো না, হ্যাঁ, ওনারা হচ্ছে এটা মানে বহিঃপ্রকাশ করতে পারতো না, যার কারণে মানুষ ট্রোল করতো। আর আমার মনে হচ্ছে সেই ট্রোলটা সাকিব খান এজ এ পজিটিভ ওয়েতেই নিয়ে নিজেকে চেঞ্জ করছে। এখানে যারা ট্রোল করতো আমার মনে হয় না তাদেরও কোনো দোষ আছে, আর দোষটা হচ্ছে সাকিব খানেরও আমার মনে হয় না ছিল। দোষ মনে হয় যারা ওনাকে হচ্ছে এইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতো, পরিচালক, প্রযোজক, আমার মনে হয় তাদেরই দোষ। মানে মিশা সওদাগর, ওনার হচ্ছে কি আজে বাজে ডায়লগ থাকতো আগে মুভিতে, ওনার এই মুভিতে ডায়লগ এত কম ছিল, তারপরও তার যে মানে এক্সপ্রেশন লেভেল জাস্ট অ্যামেজিং ছিল, যেটা আমরা সবসময় এক্সপেক্ট করি বাংলাদেশ। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সাকিব খানের ট্রেইলার যখন মানে এই মুভি ট্রেইলার ওর আমার কাছে যখন পোস্টারটা আসছে, তখন আমি ভাবতেছিলাম আচ্ছা সাকিব খান এবার কি করে। কারণ লাস্ট ঈদে সে তুফান নিয়ে যে তুফান তাণ্ডব করছে, সাকিব খান যদি এই ঈদে তুফানের চেয়েও যদি বড় তাণ্ডব না করে তাহলে হয়তো বা আমরা একটু কষ্ট পেতে পারি, কারণ তার প্রতি আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে, তাই না? সো আমি কারণ ভাবতেছিলাম কি করে, বিকজ তার প্রতি যেহেতু আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে, তার মানে তার উপর এখন অনেক বেশি হল সমিতি বলেন, হল মালিকরা বলেন, সিনেপ্লেক্স বলেন, অনেক মানুষের হচ্ছে আয় রোজগার ওনার উপর এখন ডিপেন্ড হয়ে গেছে ঈদের টাইমে। উনি যেভাবে আমাদের পছন্দটাকে ক্যারি করছে, আমার এক্সপেকটেশন এইখানে ছিল আপাতত, এখন অনেক হাই হয়ে গেছে যে আমার ঈদ মানেই যেন সাকিব খানের মুভি নিয়ে এত বেশি এক্সপেকটেশন আসে আর দৌড়ায় যেন আমরা সিনেপ্লেক্সে আসতে। ট্রাস্ট মি, এবার সবাই বরবাদ দেখবে। আর যারা বলতেছে বরবাদ দেখবো না, কি বানাইছে, ওনারাও শেষমেশ বরবাদ দেখবে, আমি 100% শিওর। কখনো মেঘ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। এরা যার লুকের প্রতি, যে হিরোর লুক, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভার্ড, যার হচ্ছে মানে একজন হিরো, হ্যাঁ, হিরোর প্রতি মেয়েরা অ্যাট্রাক্ট কেন হয়? আপনি হচ্ছে যদি রাজকুমার মুভিতে দেখেন, সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সাকিব খান হচ্ছে নিজেকে যেভাবে চেঞ্জ করছে, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। মুভিগুলোতে কি দেখায়, আমরা কি দেখে একজন হিরোকে আমরা অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমরা মেয়েরা। কেন? কারণ হচ্ছে সে তার অপোজিট যে ক্যারেক্টারটা থাকে হিরোইন, তার জন্য যে ম্যাডনেসটা প্রকাশ করে, সেটা থেকে আমরা কি ফিল করি, আমার জামাই যদি এরকম হইতো, সেও যদি আমার জন্য এটা করতো। যে এক্সপেকটেশন গুলো যদি দেখে আমরা একজন হিরোর মাঝখানে ফুটে উঠছে, অবভিয়াসলি মানুষ তাকে নিয়ে বেশি আলোচনা করবে। যে আমার হচ্ছে পার্টনার হবে, তার জন্য আমরা হচ্ছে বরবাদ করে দিব সবকিছু। ছেলেদের মধ্যে এই মানে ফ্যাসিনেশন, ম্যাডনেসটা কিন্তু আছে। সো হয়তো বা সাকিব খানের সাথে এই জেনারেশন সবচেয়ে বেশি রিলেট করে, যার কারণে ওনাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। না, এটা কখনো ফিট হতো না। আরফিন নিশো বলেন, তারপর হচ্ছে সিয়াম আহমেদ ভাইয়া বলেন, ওনারা এটার মধ্যে হচ্ছে ফিট হতো না। কারণ হচ্ছে সাকিব খানের যে ম্যাডনেসটা, সে যেভাবে এটা ক্রিয়েট করে আমাদের জন্য, এটা অনেক বেশি ডেডিকেশন, অনেক বেশি উচ্চ লেভেলের হয়। আমার মনে হয় যে ওনারা হয়তো এটা ওনারাও ক্রিয়েট করতে পারবে, বাট ওনাদের ক্রিয়েশনটা আমার মনে হয় যে সাকিব খানেরটা মানে ওনাদের চেয়ে সাকিব খানেরটা বেটার হবে। এখন আমি ভালো গান গাইতে পারি, এখন আপনিও ভালো গান গাইতে পারবেন, সেটা তো কথা না। আপনি হয়তো বা ভালো ডান্স করতে পারেন, তো এই যে বাট সাকিব খানের এই যে ম্যাডনেস বলেন, সাকিব খানের এই যে ক্রুয়াল যে লুকগুলা, আমার মনে হয় এগুলো সবচেয়ে বেশি ভালো এখন পর্যন্ত সাকিব খান ক্যারি করতে
এটা সে প্রুভ করছে। বাংলাদেশের মুভিতে কিন্তু দেখা যায় যে চলমান গতিতে মুভি শেষ হয়ে যায়, বাট এই মুভিটাতে অ্যাটলিস্ট হচ্ছে টুইস্ট ছিল, যেটা আমরা তামিল মুভিতে দেখতে পারি কিংবা হচ্ছে হলিউড মুভিতে দেখতে পারি, তারপর হচ্ছে মালয়েশিয়ান মুভিগুলোতে দেখি। আমি আরো অনেক দেশের মুভির কথা বলতে পারবো, কোরিয়ান মুভিতে আসে। এই যে মাঝখানে যে একটা টুইস্ট লেভেল দিয়ে হচ্ছে দর্শককে যে জাগিয়ে তোলা, আরো বেশি অ্যাট্রাক্ট ফিল করানো মুভির প্রতি, এই মুভিতে ওইটা ভালোই কাজ করছে। অ্যান্ড সাউন্ড, মুভির জন্য কিন্তু সাউন্ড খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সাউন্ডের কাজগুলো অনেক ভালো কাজ করছে। আমাদের সবার থিয়েটারে আসা উচিত, সবার হলে যাওয়া উচিত, সবার উচিত আমাদের এই মুভি ইন্ডাস্ট্রিটাকে হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা। বাট ট্রাস্ট মি ভাইয়া, সাকিব খানের পিছনে লাগে লাভ নাই, কারণ সাকিব খানের পিছনে ওনার অনেক বড় একটা গ্যাং আছে, যারা হচ্ছে পাবলিক গ্যাং। তারা সবসময় অনেকে প্রোটেক্ট করার জন্য ওনার মুভি নিয়ে যারা হচ্ছে এইরকম রাজনীতি খেলবে, ওই রাজনীতি ভেঙে দেওয়ার জন্য সবসময় সামনে এসে দাঁড়াবে। সো ওনারা যদি বারবার যদি ট্রাই করে, সাকিবিয়ানরা ভাইয়া পিছে চলে যাবে না। এরা হচ্ছে খুবই মানে ম্যাডলি ভালোবাসে সাকিব খানকে। আমি হয়তো ওই উচ্চ লেভেলের ওরকম না, বাট আমার কাছে ভালো লাগছে, তাই আমি এত কথা বলছি। কারণ এত ভালো কাজ করছে, আমি অ্যাপ্রিশিয়েট যদি না করি তাহলে এটা হয়তো অন্যায় হয়ে যেতে পারে সেই লোকটার সাথে। সো সাকিবিয়ান যারা আছে তাদের ম্যাডনেসের লেভেলটা মারাত্মক। এগুলো করে লাভ নেই, ওনারা করতে থাকবে, নিজের মান ইজ্জত নষ্ট করবে, লাভ হবে না। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এতক্ষণ শাকিব খানের বরবাদ মুভি নিয়ে এক আপুর সাথে কথা বললাম। যারা মুভিটা দেখেন নাই, বরবাদ দেখে নিবেন। 500 টাকা দিয়ে যদি দেখেন সিনেপ্লেক্সে, আপনার টাকা উসুল হয়ে যাবে। কেন আমিও দেখছি মুভিটা খুবই ভালো মানের মুভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।